হরে কৃষ্ণ। পরমার্থ মিডিয়াতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। এর সাথে সাথে আপনারা এও জানতে পারবেন যে অপরা একাদশী ব্রত পালনের বিধি কি কি রয়েছে। তো জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় অপরা একাদশী। হিন্দু পত্রিকা অনুযায়ী এবছর অর্থাৎ 2024 সালে অপরা একাদশী পালিত হবে আগামী 3রা জুন সোমবার। অপরা এর অর্থ অপার পুণ্য। পদ্মপুরাণ অনুযায়ী এদিন বামন রূপে বিষ্ণুর পুজোর বিধান রয়েছে। অপরা একাদশীকে জলক্রিয়া একাদশী, অচলা একাদশী ও ভদ্রকালী একাদশীও বলা হয়ে থাকে। মনে করা হয় অপরা একাদশী ব্রত করলে বিষ্ণু মনুষ্য জীবন থেকে সমস্ত দুঃখ ও সমস্যা দূর করে অপার পুণ্য প্রদান করেন। এই একাদশী পুণ্যদায়ক ও বড় বড় পাপ নাশ করে। অপরা একাদশীর ব্রতর প্রভাবে ব্রহ্মহত্যা, ভূতচনী, অন্যের নিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যা সাক্ষী, মিথ্যা ভাষণ, মিথ্যা শাস্ত্রপাঠ অথবা রচনা, মিথ্যা জ্যোতিষশাস্ত্রীর ব্যাখ্যা বা মিথ্যা বৈদ্য হওয়ার পাপ করলে তা নষ্ট হয়। মাঘ মাসে সূর্য যখন মকর রাশিতে বিরাজ করে তখন প্রয়াগে স্নান করলে ব্যক্তি যে পূর্ণ লাভ করে, কাশীতে শিবরাত্রি ব্রত করলে যে পূর্ণ লাভ করা যায়, গয়ার পিণ্ডদান করলে পূর্বপুরুষদের তৃপ্তি প্রদানকারী ব্যক্তি যে পুণ্য অর্জন করে, বৃহস্পতি সিংহ রাশিতে বিরাজ করার ফলে গোদাবরীতে স্নান করে ব্যক্তি যে ফল লাভ করে, ঠিক একইভাবে অপরা একাদশীর ব্রত পালন করেও ব্যক্তি এমনই ফল লাভ করতে পারে। এই একাদশীর দিনে উপবাস করে এবং মাহাত্ম্যের গুণগান করলে সহস্র গোদানের ফল লাভ করা সম্ভব হয়। শাস্ত্র মতে প্রাচীনকালে মহিধ্বজ নামক এক ধর্মাত্মা রাজা ছিলেন। তার ছোট ভাই বজ্রধ্বজ পাপী ও অধর্মী ছিলেন। রাতের অন্ধকারে নিজের বড় দাদার হত্যা করে দেয় বজ্রধ্বজ। এরপর মহিধ্বজের মৃত শরীরকে জঙ্গলে নিয়ে গিয়ে অশ্বত্থ গাছের তলায় পুঁতে দেয়। অকাল মৃত্যুর কারণে ধর্মাত্মা রাজাকে প্রেত জনিতে প্রবেশ করতে হয়। প্রেত রূপে সেই অশ্বত্থ গাছে বাস করতে শুরু করেন রাজা। সেই পথ দিয়ে যারাই যাতায়াত করত তাদেরকে বিরক্ত করত ওই প্রেত। একদিন সৌভাগ্যবশত সেই পথ দিয়ে ধৌম্য নামক এক ঋষি যান। ঋষি প্রেতকে দেখে নিজের তপবলে সব জানতে পারেন। রাজাকে প্রেত জনি থেকে মুক্তি দেওয়ার কথা ভাবেন ওই ঋষি। তারপর প্রেতকে অশ্বত্থ গাছ থেকে নামিয়ে পরলোক বিদ্যার উপদেশ দেন। সংযোগবশত সেই সময় জ্যৈষ্ঠ মাসের একাদশী তিথি ছিল। ঋষি অপরা একাদশী ব্রত করেন। সেই উপবাসের ফলে প্রাপ্ত পুণ্য তিনি রাজাকে অর্পণ করেন। এই পুণ্যের প্রভাবে রাজা প্রেত জনি থেকে মুক্ত হন এবং দিব্য দেহ ধারণ করে স্বর্গে গমন করেন। সবশেষে আলোচনা করা যাক আপনি কিভাবে এই অপরা একাদশীর ব্রত পালন করবেন, অর্থাৎ অপরা একাদশী ব্রত পালনের বিধি কি কি রয়েছে। এই দিন সূর্যোদয়ের পূর্বে উঠে স্নান করে উপবাসের সংকল্প গ্রহণ করুন। এরপর বিষ্ণুর পুজো করুন। এই দিন অন্ন গ্রহণ ভুলেও করবেন না। ফলাহার করতে পারেন। সন্ধ্যাবেলা বিষ্ণুর পুজো করুন। বিষ্ণু সহস্র নাম পাঠ করুন। পরের দিন নিয়ম অনুযায়ী ব্রত ভঙ্গ করুন। এরপর ব্রাহ্মণদের দান দিন। মনে রাখবেন হরিবাসরের সময় একাদশী উপবাস ভঙ্গ করতে নেই। উপবাস ভঙ্গ করার আগে হরিবাস সমাপ্ত হওয়ার প্রতীক্ষা করুন। দ্বাদশী তিথির প্রথম 1/4 সময়কাল এই হরিবাসর। ব্রতভঙ্গের সবচেয়ে উপযুক্ত সময় প্রাতঃকাল। মধ্যাহ্নে ব্রত ভঙ্গ করা উচিত নয়। এই ছিল আজকের নিবেদন। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজই যুক্ত হয়ে যান পরমার্থ কমিউনিটির সাথে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।